একটা জিনিস আছে যেটা সর্দি কাশির থেকেও খুব তাড়াতাড়ি ছড়ায়, সেটা হলো মন খারাপ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজ খুব একটা সাধারণ কিন্তু গভীর ব্যাপার নিয়ে কথা বলবো তোমাদের সাথে। বিষয়টা হলো মন খারাপ জিনিসটা বড়ই ছোঁয়াচে। শুনতে অদ্ভুত লাগলেও একটা জিনিস খেয়াল করে দেখো, বাড়ির একজন মানুষের মন যদি খারাপ থাকে তখন যেন বাড়ির পরিবেশটাই বদলে যায়। সকালে হয়তো সবাই হাসি খুশি ছিল, কিন্তু একজন মানুষের মন খারাপ, মুখ ভার দেখে স্বাভাবিকভাবেই অন্যান্য মানুষগুলোর মুখেও বিষণ্ণতা চলে আসে। মন খারাপের কোনো শব্দ নেই, রং নেই, তবু এটা খুব তাড়াতাড়ি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা সবসময় ভাবি আমি তো কাউকে কিছু বলিনি, কিন্তু আমাদের চোখ, মুখের অভিব্যক্তি, আচরণ সব কিছুই আমাদের মনের কথা বলে দেয়। ঠিক যেমন একটা হাসি অন্যের মুখে হাসি ফোটাতে পারে, তেমনি একটা দুঃখ চারপাশের মানুষগুলোকে প্রভাবিত করতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মন খারাপ হওয়া কোনো ভুল নয়। আমরা সবাই মানুষ, আমাদের জীবনেও কষ্ট থাকবে, ব্যর্থতা থাকবে, সমস্যা থাকবে, কিন্তু যখন মন খারাপ হবে তখন নিজেকে একেবারে গুটিয়ে নেওয়া যাবে না, বরং পরিবারের মানুষগুলোর সাথে টাইম কাটাতে হবে, নিজের পছন্দের গান শুনতে হবে, বন্ধুদের সাথে টাইম কাটাতে হবে। দেখবে তখনই মনটা হালকা হয়ে যাবে। আমার যখন মন খারাপ হয়, আমি তো ঋষি আছে, আমার বন্ধুরা আছে, আমার পরিবারের মানুষজন আছে, তাদের সাথে আমি টাইম কাটাই, একটু কথা বলে নিই, গল্প করি, আমার মন ভালো হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। ঋষি আজ স্কুলে যাবে, তো ঋষি টিফিনটাও তো রেডি করে দিতে হবে, তাই আজকে ওকে দিলাম ফ্রাইড রাইস দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে আর সবজি দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিলাম। আর চিকেন মাখানি একটা সেদিন ইউটিউবেই দেখেছিলাম একটা রেসিপি, ওটাই বানিয়ে দিলাম। ওই বললো মামা এটা বানাতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো, চিকেন ঘরে ছিল, বানাতে আর কতক্ষণ, সব কিছুই তো ঘরে রেডি করাই আছে। তাই ওই চিকেন মাখানি আর ফ্রাইড রাইস করে দিলাম, ওটা স্কুলে নিয়ে যাবে। আর একটু শসাও দিয়ে দিলাম, কারণ শসা খেতে খুব পছন্দ করে। আর আজকে ও খেয়ে যাবে হচ্ছে যে 4টে ব্রেড দিয়ে দিলাম বাটার আর চিনি দিয়ে, আর একটু কমপ্লেন দিয়ে দিলাম, এই খেয়ে স্কুলে চলে যাবে। এখন খেতে দিয়ে দিয়েছি, স্নান করার পর টাওয়েলটাকে সেই বিছানার ওপর রেখে দেয়, আর বিছানাটা ভিজে যায়। রোজ বলি যে স্নান করার পর জামা প্যান্ট পরা হয়ে গেলে ছাদে মেলে দিবি, তা কিছুতেই শোনে না। তো এই যে মেলে দিলাম, ওর টাওয়েলটাকেও মেলে দিলাম, আর এই যে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। তো বাইরে তো ভীষণ গরম, এখন 7টা 10 বাজে, কিন্তু এত গরম আর ঘাম বলার মতো নয়, খুব কষ্ট হচ্ছে। রোদ তেমন ওঠেনি, কিন্তু দেখো 7টার সময় আর কত আর রোদ উঠবে, 7টা 10 বাজে এখন। এই যে বাসও চলে এসছে, এখন এক এক করে সব স্কুলে উঠে পড়ছে বাসে। গরমের ছুটিতে যা দুষ্টুমি করেছে সবগুলো, এখন স্কুল খুলে গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে না স্কুলে গেছে, ঘর শান্ত এখন। আর এই যে একটু বাজারেও চলে আসলাম, কিছু জিনিসপত্র লাগবে, মানে সবজি লাগবে, একটু পটল নেব ভাবছি, দেখি আজকে কি করা যায়, একটু চিংড়ি মাছও আছে, দেখা যাক, বাড়িতে যাই তারপরে সিদ্ধান্ত নেব কি করব না। শাকগুলো দেখে তো লোভ লাগছে না এত, কিন্তু নিলাম না। আর এদিকে জাম আমি তেমন খাই না, কৌশিক আর ঋষি এরা দুজনেই খায়, তো পরে নেব। এই জামগুলো দেখলাম কিন্তু ফাটা ফাটা ছিল, তো ভালো লাগলো না, তার জন্য আর নিলাম না। আর আমও ঘরে রয়েছে, ওর জন্য আমও আনলাম না। তো বাজার থেকে টুকটাক অল্প একটু বাজার আমি নিয়ে চলে আসলাম। এবার এসে চাটা বসাতে হবে, এই যে চাটাও বসিয়ে দিলাম। কটা দিন আমি ভিডিও দিতে পারিনি, মানে এখন একটু না ভিডিও আমার ইররেগুলার হয়ে যাচ্ছে, রোজ বা আমি দুদিন ছাড়া ছাড়া যেরকম ভিডিও দিতাম সেরকম ভিডিও পোস্ট করতে পারছি না। একটু ফোনটাও প্রবলেম করছে আমার, কারণ ফোনেই তো ভিডিও এডিটিং সব কিছু ফোনেই হয়, তা ফোনটা একটু প্রবলেম করছিল, তার জন্যই মেনলি ভিডিও দিতে পারিনি। তারপরে ওই গরমও আছে, হ্যাঁ জানি গরম বললে তো আর হবে না, কারণ আমাদের তো মেয়েদের সব কিছুই করতে হয়, এই গরম সহ্য করেও সব কিছুই করতে হয়, শুধু মেয়ে কেন ছেলেদেরও তাই, যারা বাইরে বেরিয়ে কাজ করে ভাবো তো তাদের কথা একবার, কতটা কষ্ট হয়। আর এই দেখো এখন এই মাছগুলোকে বের করে নিলাম, এখন এই চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, বড়ো চিংড়িও আছে, তবে আমার ছোটো চিংড়ি দিয়েই পটল চিংড়ি খেতে আজকে ইচ্ছে করছে, তাই ছোটো চিংড়িটাই বের করলাম।
আর 3 পিস কাতলা মাছ আছে, সেই কাতলা মাছগুলোকে দিয়ে দেখি ঝিঙে আলু দিয়ে বলবো একটু পাতলা করে একটু ঝোল করে দাও। তা ওগুলো সব বেট করে রাখলাম, তা ওগুলো বরফ কাটুক। আর এদিকে না আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নেবো, কারণ শনিবার না চেঞ্জ করতে পারিনি, শরীরটা একটু প্রবলেম ছিল, তার জন্যই আর এগুলো করা হয়নি। তাই আজকে ভাবলাম যে না, বিছানা চাদরটা চেঞ্জ করতেই হবে, নোংরাও হয়ে গেছে। আর যেহেতু আমার ঋষি দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে, তো বিছানার চাদর না মাঝে মাঝে একটু চেঞ্জ না করলে একদমই হয় না, মানে প্রবলেম হয়ে যায়, তাই চেঞ্জ করে নিলাম আজকে। আর এইদিকে এই যে রান্না হচ্ছে, এই কড়াইটাকে নিয়ে কিছু বলো না প্লিজ, কারণ এই কড়াইটা না নষ্ট হয়ে গেছে, ইউজ না করে করেই না এরকম হয়ে গেছে। তো এটা আমার সংসার জীবনের প্রথম কড়াই এটা, সুতরাং এটাকে ফেলতে একটু মায়া লাগে। তা শুক্লা বলেছে দিদি চিন্তা নেই, আমি রান্না করে মেজে ঠিক করে দেবো, তোমার চেষ্টা করব। তো এই দিকে হচ্ছে এই যে মাছের ঝোলও হয়ে গেছে, আজকে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল, পাতলা করেছিল, মাছের ঝোলটা খুব ভালো লেগেছিলো। আজ পটল চিংড়িটাও খুব ভালো হয়েছিল। আর বললো কী করবো দিদি টিফিন আজকে, আমি বললাম টিফিন আজকে রুটি খেতে না ইচ্ছে করছে না, মানে রুটি তরকারি খেতে আর ইচ্ছে করছে না, আবার লুচি ফুচি কিছুই ভালো লাগছে না। তাই আজকে বললাম একটু এই গোলা রুটি করো, গোলা রুটি খেতে আমি খুব ভালোবাসি, আমার মা দারুণ গোলা রুটি করে, আমার খুব পছন্দ হয়, কিন্তু এখানে একটু মিষ্টিটা কম দিয়ে দিয়েছে। তো এই যে আজকে সিম্পল, মানে একদম প্লেন রান্না, পটল চিংড়ি আর এই যে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, দেখেই তো মানে একদম টেস্টি লাগছে। আর নিচে যে গিয়েছিলাম তখন 2টো জিলিপি নিয়ে এসেছিলাম, ঋষির এখন মিষ্টি খাওয়া বারণ, তাই ঘরে মিষ্টি আসছে না, আর আমিও মিষ্টি খেতে পাচ্ছি না, মিষ্টি খেতে খুব ভালোবাসি, তাই ও আজকে স্কুলে গেছে, খেতে খারাপও লাগছে কিন্তু ইচ্ছে করছিল, খুব জিলিপির ক্রেভিং হচ্ছিল, তাই 2টো জিলিপি নিয়ে আসলাম। টিফিন খাওয়া হয়ে গেছে আর শুক্লাও চলে গেছে। আর আজ ভাবলাম এই সোফার এদিকটা পরিষ্কার করি, ঘর আজকে আর পরিষ্কার করব না, আজকে এই সোফার এই আমাদের বসার ঘরটাকে একটু ভালো করে একটু পরিষ্কার করি। তাই সোফাগুলোকে তো করতেই হবে, কারণ কেউ আসলে পরে সামনে তো প্রথমে সোফাটাই পায়, সুতরাং একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে হয় না। আর সোফার কভারগুলো কাচতে হবে, নোংরাও হয়ে গেছে। এই নিচের যে ব্রাউন কালারের যেটা আছে সেটাতেই বোঝা যায় নোংরা হলে, দেখো ডিপ কালার দিয়েছি যাতে নোংরা না হয় তার জন্য, কিন্তু এই কালারের মধ্যেই মনে হয় একদম নোংরা ভরে আছে, কিন্তু পিছনের যেটা আছে ফুল ফুল ডিজাইনটা প্রিন্টটা, ওটাতে কিন্তু একদম মনে হয় না। তো একদিন ওটাকে 4টে কভার কাচতে হবে। আর এইদিকে এই যে অম্বল তো খুবই অম্বল হয়, এই জোয়ানের জন্যই আমি বলতে গেলে অম্বল ছাড়া বেঁচে আছি। কেমন বৃষ্টি হচ্ছে, মানে ঝড় উঠেছে, শাঁসা করে দাঁড়াও, উড়িয়ে বাবা খুলছে না বৃষ্টি। কি অবস্থা, মেঘ দেখেছো না? ঠান্ডা লাগছে। খালটার জলটা দেখো কেমন হচ্ছে, জোরে আসবে একটা। এই বৃষ্টি হলে ভয় লাগে, ঘরে জল ঠল না ঢোকে, এই এক ভয়। গাছগুলো ভালো উঠছে। ঝড় তো দেখলে কি পরিমাণে ঝড় হলো, সাথে বৃষ্টিও হয়েছে, তা ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটা ভ্যাপসান একটা গরম ছিল, তা ওই গরমটা এখন নেই, তো জানি না কতক্ষণ থাকবে। তো ভালো লাগলো বেশ অনেকদিন বাদে একটু ঠান্ডা হাওয়া, আর কেমন গাছগুলো নড়ছিল দেখলে। তো এখন বেশ, আর ঋষি মানে বৃষ্টি থেমে গেছে, তো এখন ঋষি একটু পরে খেলতে নামবে, তাও খেলতে নামবে, আর আমি কি করব, ঘরে বসে থাকবো আর ওই কোরিয়ান ড্রামাগুলো দেখবো। এই কোরিয়ান ড্রামাগুলো দেখি না এখন, ওর জন্য না মানে ভীষণ ল্যাদখোর টাইপের হয়ে গেছে, মানে সারাক্ষণ মনে হয় কি কোরিয়ান ড্রামাই দেখি। আর ফোনটাও একটু প্রবলেম করছে, তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারছি, মানে ভিডিও শ্যুট করতেও পারছি না। তো আর আর এই একটা ফোনের মধ্যেই আমার সব কিছু, ফোন বলো, তারপরে ভিডিও করা বলো, এডিটিং বলো, সব কিছু এই ফোনের মধ্যে, সুতরাং খুব চাপ পড়ে যাচ্ছিল ফোনটার উপরে। তা কদিন একটু বন্ধও রেখেছি, কারণ প্রবলেম করছিল তার জন্য। তো চলো আজকে সারাদিন এইভাবেই কাটালাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।